দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026। এই 2026 সালে প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা হবে, বিষয় হচ্ছে বাংলা। সেই বাংলা বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। আমরা আজকে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করব। তোমাদের পরীক্ষার পূর্ণমান হবে 50, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে। এখন 50 মার্ক যদি লিখিত হয়, তাহলে বাকি 50 মার্ক তোমাদের থাকবে হচ্ছে শিক্ষকের হাতে। অর্থাৎ তোমরা স্কুল কেমন করলো, স্কুলে অ্যাক্টিভিটিস কীরকম, কতদিন গেছো, এইটার উপর নির্ভর করে বাকি 50 মার্ক, বুঝতে পারছো? এবং তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা থাকবে হচ্ছে 1 থেকে 26 পৃষ্ঠা। অর্থাৎ 1 থেকে 26 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো তোমাদের ভালো করে কমপ্লিট করতে হবে। এবং পরীক্ষা হবে 5 মে থেকে 17 মের মধ্যে। যারা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব কি রকম হবে আমাদের প্রশ্ন। আমরা এখানে 1 নম্বর দেখো, কবি ও কবিতার নাম সহ 21-এর গান ছড়াটি লেখো। তাহলে এই যে 21-এর গান ছড়াটি আছে, এই যে ছড়াটি আছে, এই ছড়াটি তোমাদের লিখতে হবে। এটা থাকবে হচ্ছে 10 মার্কের জন্য। তারপর হচ্ছে শব্দের অর্থ লেখো। তোমাদের পাঠ্য বইয়ে যে শব্দ অর্থগুলো আছে, এখানে বন্ধু, রাজপুত্র, জীব, খপ, অশ্রু, গান, সহজ, এরকম যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো তোমরা পড়ে নিবা তোমাদের সিলেবাস অনুযায়ী। তারপর যুক্তবর্ণ ভেঙে লেখো এবং লিখে একটি করে শব্দও লিখবা তোমরা। হ্যাঁ, একটি করে শব্দ লেখা শিখবা, ভেঙে লিখে একটি করে শব্দ লেখো। ঠিক আছে? এখানে দেখো যে যে যুক্ত বর্ণগুলো আছে, এই যুক্ত বর্ণগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের যুক্ত বর্ণগুলো তোমরা ভালো করে লিখবা। ঠিক আছে? তারপর হচ্ছে প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 2 মার্ক করে। যেমন তপু কি কাজ করতে চাইলো, রাক্ষসপুরী কোথায়, গাঙের পানিতে কে নাচছে, বনের রাজাকে, 21-এর গানটি আমরা কাদের স্মরণে গাই, এরকম প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। তারপর খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য লেখো। এখানে দেখো, ড্যাশ ময়লা ফেলি, ঝুড়িতে ময়লা ফেলি, টয়লেট ড্যাশ করি, পরিষ্কার করি, এরকম তোমাদের যে প্রশ্ন শূন্যস্থানগুলো আছে বইয়ে, সেই শূন্যস্থানগুলো তোমরা অবশ্যই করবো, অর্থাৎ বইয়ের শূন্যস্থানগুলো। 6 নম্বরে দেখতে পাচ্ছ, বাড়িতে তুমি কি কি কাজ করো সে বিষয়ে 5টি বাক্য লেখো। তুমি বাড়িতে যে কাজগুলো করো সেই বিষয়ে তোমাকে 5টি বাক্য লিখতে বলছে। তারপর বলছে নিচের ছকটি পূরণ করো। এখানে এরকম একটি ছক থাকতে পারে, যে ছকটি তোমাদের পূরণ করতে বলছে। ঠিক আছে? তোমার এই ছকটি পূরণ করে নেবে। তোমার নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, তোমার পিতার নাম, মাতার নাম একটু বেশি করে তোমরা শিখবা। এখানে যেটা দেওয়া আছে তার চেয়ে একটু বেশি করে দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও যারা প্রাইভেট বিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য আমি একটি প্রশ্ন মডেল এখানে বা নমুনা প্রশ্ন তৈরি করেছি। তবে প্রাইমারিতে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু অবশ্যই এই প্রশ্নটি সলভ করবা। এখানে দেখো উপরে ঠিক এখানে যে প্রাইভেট স্কুলগুলো আছে 100 মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এখানে দেখো 1 নম্বর আয় দেখে যা নাচ ছড়াটি কবির নাম সহ লিখো, এখানে 10 মার্ক। শব্দের অর্থ লিখো, যে কোনো 5টি 10 মার্ক, শব্দের অর্থগুলো তোমরা পড়ে নিবা। তারপর প্রশ্নের উত্তর লেখো। হ্যাঁ, প্রশ্নের উত্তর লেখো। এটা দেখো যে কোনো 5টি হচ্ছে 20 মার্ক কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, 5টি হচ্ছে 20 মার্ক। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো, 5টি 10 মার্ক। শূন্যস্থান পূরণ করো, 5টি হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে বিপরীত শব্দ লেখো, 10 মার্ক। বিপরীত শব্দ যেমন পরিষ্কার, অপরিষ্কার, বিদেশ, স্বদেশ, মানে উল্টো দিকটা, অর্থাৎ বিপরীত শব্দগুলো তোমরা দেখবে একটু, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ লেখো, এটা তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? এটি থাকবে তোমাদের 10 মার্ক। তারপর হচ্ছে বাক্য তৈরি করো, এরকম শব্দ দেওয়া থাকবে, শব্দগুলো দিয়ে তোমাদের কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখানে মা, রাজপুত্র, ইলিশ, রাজা, বন্ধু, দেশ, কৌটা, অর্থাৎ মা দিয়ে একটি তুমি বাক্য তৈরি করবা। ঠিক আছে? এরকম ভাবে প্র্যাকটিস করবা। তারপর দেখো 8 নম্বর থাকতে পারে হচ্ছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো। এখানে দেখো এরকম একটা ছক দেওয়া থাকবে, বাম পাশের বাক্যগুলো, ডান পাশের বাক্য, এই বাক্যগুলোর সাথে যেটা মিলে যাবে। গোল হয়ে দাঁড়াই, এই ডালিম কুমারের ঘুম ভাঙলো, ভেঙে গেল। ঠিক আছে? তারপর সেই ইঁদুরটাকে এইরকম করে তোমরা কি করবা, বাম দিকের বাক্যের সাথে ডান পাশের বাক্যের যে মিল করো, তোমাদের পাঠ্য বই দেখবা যে দেওয়া আছে, এরকম করবা।
তারপর তোমার সম্পর্কে 5টি বাক্য লেখো, তোমার নিজের সম্পর্কে 5টি বাক্য লেখো। এইটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এরকম তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন কিরকম হবে বা প্রাইভেট বিদ্যালয়ের প্রশ্ন কিরকম হবে সেটি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো, এবং আমি আশা করি তোমাদের যে সিলেবাসটুকু আছে এটা 5 মের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।